এটা হলো আন্দামান সমুদ্রের মাছ, এটা হলো টোনা মাছ। এই টোনা মাছের আজকে রেসিপি হবে, তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, সাথে থাকো, ঝুমার সাথে কুকিংয়ে তোমরা ফলো করো। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ টোনা মাছটা অলরেডি কাটা হচ্ছে, কিন্তু দেখো টুকরো টুকরো করে কড়া নিয়ে করে ফেলেছে। এই দেখো, দেখতে পাচ্ছ কত বড় পিস হয়েছে। দেখো এখন এগুলো সব পিস পিস করা হবে। এই দেখো বন্ধুরা, মাছগুলো কাটা কমপ্লিট, ধোয়া টোয়া রেডি হয়ে গেছে। এখন এটা রান্না করতে হবে, সেটাও তোমাদের শেয়ার করব। দেখতে পাচ্ছ টোনা মাছ কাটা কমপ্লিট, ধোয়া রেডি। এই দেখো চলে এসেছি রান্নাঘরে। দেখো নিয়ে নিয়েছি টোনা মাছ কেটে। এখন এটা রান্না করব। এর সাথে কি কি দিয়ে রান্না করব সেটাও তোমাদের শেয়ার করছি। এই দেখো টমেটোর কুচি, রসুন, আদা, পেঁয়াজ। এবার রসুন আর আদাটা দিয়ে পেস্ট করে নেব। আর তার আগে একটু মাছটাকে ভালো করে একটুখানি স্বাদ অনুযায়ী একটু নুন আর একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু টোনা মাছ, তোমাদের দেখালাম না বড় একটা টোনা, এইটুকুই রানবো এখন। এই দেখো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো তেল, সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে নিক। এই দেখো আমার তেল কিন্তু গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার দিয়ে দেবো মাছটা। মাছগুলো একটু ভালো করে ভাজা করে নেব। এই মাছটা দিয়ে কী রান্না হবে সেটা কিন্তু আমি এখনও বলিনি বন্ধুরা, তোমরা ওয়েট করো। কী রান্না করব সেটা বলবো। টোনা মাছের কী হচ্ছে আজকে। এই দেখো বন্ধুরা, আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। হালকা এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো এবার উঠিয়ে নেব, ঠিক আছে। একদম লাল লাল করে ভেজে নিয়েছি, তা বেশি ভাজলে হবে না। দেখো আমার মাছ ভাজার তেলটা রয়ে গেছে। এখন দিয়ে দেবো কটা মেথি। মেথিটা দিলে না সুন্দর একটা সেন্ট আসবে। এবার মেথিটা হয়ে গেল দিয়া, এবার দিয়ে দেব খানিকটা পেঁয়াজ। এটা দিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। এই দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটোটা। এবার টমেটোটা দিয়ে ভালো করে নাড়তে হবে। এতে দিয়ে দেবো খানিকটা স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিলে না তাড়াতাড়ি একদম নরম হয়ে যাবে টমেটোটা। এই দেখো বন্ধুরা, দেখেছো আমার পেঁয়াজ আর টমেটোর কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেই রসুন আর আদার পেস্ট। এবার ভালো করে এটাকে নাড়তে হবে। আর তাতে দিয়ে দেবো, এই দেখো এটা নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, এটা মিক্স মশলা, এটা হলুদ, এটা একসাথে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়তে হবে যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। বন্ধুরা এই দেখো জলটা টেনে দিয়েছে, দেখেছো। যে জলটুকু দিয়েছিলাম এই দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখেছো। একদম কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এবার দিয়ে দেবো এই মাছটা। মাছটা দিয়ে একটু এপিট ওপিট করে মশলাটাকে ভালো করে লাগিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো অল্প একটু জল। বন্ধুরা এই দেখো আমার রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো তেল ওপরে ছেড়ে দিয়েছে।
আর তরকারির কালারটা দেখো একদম ফাটাফাটি হয়েছে। বন্ধুরা আমার রান্নাটা কেমন লাগলো তোমরা দেখে কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এটা লাইক করবে। আর এটা আমি কি রান্না করেছি এবার তাহলে বলে দিই। এবার আমি বলছি এটা হলো আন্দামানের সমুদ্রের টুনা মাছ, তার মশলা করেছি, টুনা মাছের মশলা। এবার গ্যাসটা বন্ধ করে দিই, এবার নামিয়ে ফেলি। বন্ধুরা এই দেখো আমার টুনা মাছের মশলা রেডি, দেখতে পাচ্ছ এতে কিন্তু জল টল নেই, খালি মশলাই আছে। তো তোমাদের রান্নাটা কেমন লাগলো তোমরা এরকম বলবে আমাকে কমেন্ট করে। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পাবে ঝুমার সাথী কুকিংয়ে, তোমরা ফলো করো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। টুনা মাছ দিয়ে যে আজকে খাওয়া হবে না, একদম জমে, একদম ক্ষীর। দেখতে পাচ্ছ এটাও তো ক্ষীরের মতোই হয়েছে, একদম মশলা, টুনা মাছের মশলা। দেখতে পাচ্ছ তো, দেখো। টাটা।